রথযাত্রার ইতিহাস নিয়ে পুরাণে বিভিন্ন কাহিনী বর্ণিত থাকলেও মহাদেব বিষ্ণু বা জগন্নাথ দেবের পৃথিবীতে আগমনের ক্ষণ হিসেবে দিনটিকে উৎসব আনন্দে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্কন্দ পুরাণ উৎকল খণ্ডের বর্ণনা অনুযায়ী 1000 বছর আগে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরীর রাজা ইন্দ্রদুম্নুর স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব বা শ্রীকৃষ্ণ। স্বপ্নে পাওয়া নির্দেশনা অনুযায়ী সমুদ্রে ভেসে আসা কাঠ থেকে অসম্পূর্ণ মূর্তি তৈরি বা অন্য বর্ণনা অনুযায়ী গোপীদের একান্ত অনুরোধে জগন্নাথের বৃন্দাবনে ফিরে আসার দিন উপলক্ষেই পালিত হয় রথযাত্রা, যাতে জগন্নাথের সঙ্গী সুভদ্রা আর বলরাম। রথে যদি বিষ্ণুকে পাওয়া যায়, দর্শন করতে পারে এই রথ টানাতে, তাহলে আমাদের শাস্ত্রে বলে যে আমাদের আর পুনর্জন্ম হবে না। বিশেষ এই দিনটিতে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা বের করা হয় ধামরায়ে। রথে জগন্নাথ দেবের দর্শন পেতে রাস্তার পাশে ভিড় করেন হাজারো মানুষ। জগন্নাথ দেবকে শ্রদ্ধা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে কামনা করেন শান্তি ও সমৃদ্ধি। সবকিছু মিলিয়ে রথযাত্রা পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। এটা একটা মিলন মেলা, শুধু হিন্দুর নয়, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সকলে এখানে মিলিত হয়। 18 জুলাই উল্টা রথযাত্রার মাধ্যমে শেষ হবে এবছরের রথ উৎসব। রোজার দিন থাকায় সেদিন কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকবে না বলে জানিয়েছেন আয়োজকরা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় ধামরায়ের ঐতিহ্যবাহী রথ পুড়িয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী। এর পরের বছর থেকে এখানে আবারও নতুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব, যা অব্যাহত আছে এখনও। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ধামরাই, ঢাকা।